আমি শেয়ার কিনলেই দাম কমে যায়। কেন এমন হয়? ওয়ারেন বাফেট ও বেঞ্জামিন গ্রাহামের পরামর্শ অনুযায়ী আজ বিশ্লেষণ করার চেষ্টা করব নানা অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগের এই প্রশ্নটি। আমি যে শেয়ারটাই কিনি সেটাই পড়ে যায়। বাংলাদেশের পুঁজিবাজারে সবচেয়ে বেশি শোনা অভিযোগগুলোর মধ্যে এটি অন্যতম। অনেক বিনিয়োগকারী মনে করেন যেন বাজার তাদের বিরুদ্ধেই কাজ করছে। কিন্তু আসলেই কি এমন হয়? নাকি এর পেছনে রয়েছে কিছু মনস্তাত্ত্বিক ভুল, সময় নির্বাচন এবং বাজার সম্পর্কে ভুল ধারণা? আজকের ভিডিওতে আমরা জানাবো কেন এমন অনুভূতি হয়। বাংলাদেশের পুঁজিবাজারে এর বাস্তব কারণ কি? এ বিষয়ে বিশ্বের দুই কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ও বেঞ্জামিন গ্রাহাম কি পরামর্শ দিয়েছেন, আর একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে এই সমস্যা থেকে বের হতে পারেন। প্রথম কারণ, আপনি যখন কিনছেন তখন অনেকেই বিক্রি করছে। বেশিরভাগ নতুন বিনিয়োগকারী একটি শেয়ার কেনেন তখনই যখন সেটি ইতিমধ্যে অনেক বেড়ে গেছে। বন্ধুর পরামর্শ, ফেসবুক গ্রুপ, ইউটিউব ভিডিও, ব্রোকারের ফোন, সব জায়গায় যখন একটি শেয়ারের আলোচনা শুরু হয় তখন অনেক সময় বড় বিনিয়োগকারীরা লাভ তুলে বের হওয়ার প্রস্তুতি নেন। আপনি কিনলেন, তারা বিক্রি করলেন। ফলাফল, শেয়ার দর নিচে নেমে গেল। বাংলাদেশের বাজারে এই চিত্র নতুন নয়। বিশেষ করে কম ফ্রি ফ্লোট বা স্বল্প লেনদেনের শেয়ারে এটি আরও বেশি দেখা যায়। দ্বিতীয় কারণ, এফওএমও বা সুযোগ হাতছাড়া হওয়ার ভয়। অনেক বিনিয়োগকারী ভাবেন আজ না কিনলে কাল আরও বেড়ে যাবে দর। এই মানসিকতার নাম ফিয়ার অফ মিসিং আউট বা এফওএমও। ফলে দাম অনেক বেড়ে যাওয়ার পরও মানুষ কিনে ফেলেন। এরপর বাজার একটু স্বাভাবিক হলেই শুরু হয় পতন। দ্বিতীয় কারণ, ব্যবসা নয়, শুধু দাম দেখা। ওয়ারেন বাফেট সবসময় বলেন, শেয়ার হলো একটি ব্যবসার অংশীদারিত্ব, শুধু একটি ট্রেডিং কোড নয়। তিনি ব্যবসার মূল্যকে বেশি গুরুত্ব দেন, প্রতিদিনের দামের ওঠানামাকে নয়। বাংলাদেশের অনেক বিনিয়োগকারী কোম্পানির মুনাফা, ঋণ, ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড, ভবিষ্যৎ সম্ভাবনা এগুলো না দেখে শুধু চার্ট বা গুজব দেখে সিদ্ধান্ত নেন। এটাই সবচেয়ে বড় ভুলগুলোর একটি। চতুর্থ কারণ, গুজব নির্ভর বিনিয়োগ। বাংলাদেশের বাজারে এখনো অনেক লেনদেন হয়, শুনেছি বাড়বে, ভিতরের খবর আছে, বড়লোক ঢুকেছে, বড় খেলোয়াড়রা ঢুকেছে। এসব তথ্যের বড় অংশই পরে ভুল প্রমাণিত হয়। যখন সত্য প্রকাশ পায় তখন দাম অনেকটাই নেমে যায়। বেঞ্জামিন গ্রাহামের সবচেয়ে বড় শিক্ষা। বেঞ্জামিন গ্রাহাম একটি বিখ্যাত ধারণা দেন, সেটা হলো মিস্টার মার্কেট। তিনি বোঝেন, ভাবুন প্রতিদিন একজন লোক আপনার কাছে এসে একটি দামের প্রস্তাব দেয়। কখনো খুব বেশি দাম বলে, কখনো কম দাম বলে। আপনার কাজ তার মুড বুঝে সিদ্ধান্ত নেওয়া নয়, তার দেওয়া দামের সুযোগ কাজে লাগানো।
অর্থাৎ বাজারকে অনুসরণ করবেন না, বাজারকে ব্যবহার করবেন। ওয়ারেন বাফেট কি শিখেছেন? বাফেট বহুবার বলেছেন তিনি বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বেঞ্জামিন গ্রাহামের কাছ থেকে। বাফেটের ভাষায় বাজারের প্রতিদিনের দামের পরিবর্তন আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবে না, বরং কোম্পানির প্রকৃত মূল্যই সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত। আরেকটি বিখ্যাত কথা, প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। অর্থাৎ আপনি দাম দেন কিন্তু কেনেন কোম্পানির মূল্য। বাংলাদেশের প্রেক্ষাপটে কি করবেন? প্রথমত, কোনো শেয়ার 30%, 40%, 50% বেড়ে যাওয়ার পর শুধু অন্যদের দেখে কিনবেন না। দ্বিতীয়ত, একবারে পুরো টাকা বিনিয়োগ না করে ধাপে ধাপে কিনুন। এতে ভুল সময়ে কেনার ঝুঁকি কমে। তৃতীয়ত, কোম্পানির মৌলভিত্তি দেখুন। ইপিএস, এনএভি, মুনাফা, ঋণের পরিমাণ, ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড ইতিহাস এবং পর্ষদে কারা রয়েছে, তাদের গুডউইল কেমন। এসব না দেখে শুধু দাম দেখে সিদ্ধান্ত নিলে ঝুঁকি বাড়ে। চতুর্থত, যে কোম্পানি ব্যবসায়ী বোঝেন না সেখানে বিনিয়োগ করবেন না। এটিও বাফেটের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। সঙ্গে আপনিও যদি সেই ব্যবসা না বোঝেন তবুও সেখানে বিনিয়োগ করবেন না। পঞ্চমত, গুজব নয়, তথ্য নির্ভর সিদ্ধান্ত নিন। ডিএসসির প্রকাশিত তথ্য, আর্থিক প্রতিবেদন ও কোম্পানির ঘোষণাকে বেশি গুরুত্ব দিন। সবচেয়ে বড় ভুল, অনেকেই ভাবেন লস হচ্ছে তাই আরো কিনি। আবার অনেকে ভাবেন 5% লাভ হয়েছে, বিক্রি করে দিই। কিন্তু ভালো কোম্পানির ক্ষেত্রে বাফেটের দর্শন ঠিক উল্টো। ভালো ব্যবসা দীর্ঘমেয়াদে ধরে রাখুন। ঘন ঘন কেনাবেচা অনেক সময় লাভের চেয়ে ক্ষতি বেশি বাড়ায়। আপনি শেয়ার কেনার পর দাম কমে যাওয়ার অর্থ এই নয় যে বাজার শুধু আপনার বিরুদ্ধেই চলছে। বেশিরভাগ ক্ষেত্রে কারণ হয় ভুল সময়ে কেনা, অন্যকে অনুসরণ করা, গুজবে বিশ্বাস করা, কোম্পানির মূল্য না বোঝা এবং আবেগ দিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া। বেঞ্জামিন গ্রাহাম বলেছিলেন, বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু বাজার নয়, তিনি নিজেই। আর তিনি জোর দিয়েছেন মার্জিন অফ সেফটি এবং বিনিয়োগ ও জল্পনাকে আলাদা রাখার উপর। ওয়ারেন বাফেট সেই শিক্ষাকেই আরো সহজ করে বলেছেন, বাজারের মেজাজ নয়, ব্যবসার মান দেখুন। তাই পরের বার কোনো শেয়ার কেনার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি একটি ভালো ব্যবসার অংশীদার হচ্ছি, নাকি শুধু দাম বাড়ার আশায় একটি কোট কিনছি? এই একটি প্রশ্নের উত্তরই আপনার বিনিয়োগের ভবিষ্যৎ বদলে দিতে পারে। শেয়ার বিজনেস 24.com এর সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এ ধরনের বিশ্লেষণমূলক তথ্য জানার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্য কোনো বিষয়ে জানার থাকলে মন্তব্য করে আমাদের জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা তা নিয়ে আসব। ধন্যবাদ।